নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু এখন বর্ষাকাল আর বাজারে খুব তাল উঠেছে এখন, ভালো তাল পাওয়া যাচ্ছে। তো এই তাল সকলেই পছন্দ করে ভীষণ খেতে, আর তালের বিভিন্ন রকমের রেসিপি করা যায়। তো আজকে আমি বানাবো তালের একটা পিঠে, যার নাম হচ্ছে তাল কদম পিঠে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো হয়। ঠিক একদম ফুলের মতো দেখতে হবে, আর খেতে একদম নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো আপনাদেরকে অনুরোধ রইল এই পুরো রেসিপিটা দেখার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি তাল কদম পিঠে। আশা করছি আমার বন্ধুরা কম বেশি সকলেই তালের পাল্প বার করতে জানে, কেমন করে বার করতে হয়। আমি আজকে যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি তালের পাল্পটা আগে থাকতেই বার করে রেখেছি। দেখুন আমি এক বাটি তালের পাল্প বার করে নিয়েছি। তাহলে চলুন এবার শুরু করি। বন্ধুরা, আমি প্রথমেই এটা আগে কড়ায় নিয়ে নেব। তালের পাল্পটা কড়াতে দিয়ে দিচ্ছি। আমি পিঠার ডোটা তৈরি করবার জন্য প্রথমে আগে এক বাটি তাল এর পাল্প আমি কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি আগে ভালো করে ফুটিয়ে নেব। এবার এতে আমি স্বাদ অনুযায়ী একটু অল্প লবণ দিয়ে দিলাম। দেখুন তালের পাল্পটা আমার ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি এতে এক বাটি চালের গুঁড়ি দিয়ে দেবো। এটা চালের গুঁড়ি, দেখুন এক বাটি মাপের আমি নিয়ে নিয়েছি। এবার এতে আমি আস্তে আস্তে দেবো আর মেশাতে থাকবো, দিয়ে একটা মন্ড মতো এটা তৈরি করতে হবে। দেখুন অল্প অল্প করে দেবো আর এটা মেশাতে থাকবো। দেখুন পিঠার জন্য আমি ডোটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখুন এরকম একটা মন্ড মতো হয়ে যাবে, সেরকম অবস্থায় তারপরে এটাকে আমি নামিয়ে নেবো। দেখুন এইভাবে এটাকে মিশিয়ে নিয়ে এরকম যখন ডোটা এরকম হয়ে আসবে, একসাথে তাল মতো হয়ে যাবে, তখন এটাকে এবার নামিয়ে নিতে হবে। আমি এটাকে নামিয়ে থালায় ঠান্ডা করার জন্য রাখবো। এটাকে থালায় আমি ঠান্ডা হওয়ার জন্য ছাড়িয়ে দেবো। এবার ডোটা যতক্ষণ আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পিঠের জন্য একটা পুর তৈরি করে নেব। নারকেলের পুর তৈরি করব। তো নারকেল আর গুড় নিয়েছি। এবার এটাকে একসঙ্গে আমি মিশিয়ে কড়াই দিয়ে এবার এটাকে পুর রেডি করে নেব। দেখুন নারকেল আর গুড়টা আমি একসাথে দিয়ে দিলাম। তৈরি হয় সেই রকম ভাবেই আমি নারকেলটার একটা ছাই মেরে একটা পুর তৈরি করে নেব। এখন না গুড়টা গলে যাচ্ছে, ততক্ষণ এইভাবে আমি নাড়তে থাকবো। গুড়টা ভালোভাবে গলে গেছে আর নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে। এটাকে আমি আরেকটু ভাজা ভাজা মতো করব, যতক্ষণ না এটা একটা চটচটে আঠার মতো হয়ে যাচ্ছে, একটু আঠালো মতো হচ্ছে, ততক্ষণ আমি এটাকে একটু নাড়তে থাকবো। তো আমার এটার মধ্যে এখনো দেখুন একটু জলা জলা রস ভাব রয়েছে। তো আমি এটাকে আরেকটু চটচটে মতো করে এটাকে একটু রেডি করে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে ঠান্ডা হওয়ার জন্য এবার ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পুরটা। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে নারকেলের পুরটা। এবার এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পিঠে বানানোর জন্য দেখুন পিঠের ডোটাও রেডি করা হয়ে গেছে, পুরটাও রেডি করে নিয়েছি। আর বাসমতি চালকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটাকে ধুয়ে পরিষ্কার করে এরকম ছাঁকনিতে জল ঝরার জন্য রেখে দিয়েছি। এই বাসমতি চালটা আমার লাগবে। তো আর লাগবে হচ্ছে একটা ঝাঁঝরি, এরকম নিয়েছি। আপনাদের কাছে যেরকম সুবিধার ঝাঁঝরি আছে সেরকম নিয়ে নেবেন। তো পিঠেগুলো বানিয়ে আমি এতেই রাখবো সেদ্ধ করার জন্য। আমি এটা করেই সেদ্ধ করব। তো পিঠেগুলো চলুন এবার আমি বানাই। প্রথমে এখান থেকে আমি একটু ডো নিয়ে নিলাম। এবার এই ডোটাকে হাতের সাহায্যে এরকম গোল করে নিয়ে এটাকে একটা বাটি শেপে আমি তৈরি করে নেব। একটু চ্যাপটা করে এরকম গোল করে, দেখুন এরকম গোল করে নিলাম। এবার যে নারকেলের পুরটা আমি এখানে রেডি করে রেখেছিলাম, নারকেলের পুরটাকে একটু নিলাম, নিয়ে এরকম গোল করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম।
আগে আমি আস্তে আস্তে এরকম করে করে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার হাতের সাহায্যে এরকম গোল করে আমি আস্তে আস্তে করে এটাকে গোল শেপে গড়ে নেব। দেখুন, এবার যে চালটা আমি নিয়েছি সেই চালটার ওপরে এটাকে দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে চালটা লাগিয়ে নিতে হবে এই পিঠেটার গায়ে। গোল গোল করে মানে গায়েতে ভালোভাবে সব দিকটা লাগিয়ে নিতে হবে, আর হাত দিয়ে এরকম একটু চেপে এটাকে বসিয়ে দিতে হবে চালগুলোকে। দেখুন, এবার আমি ঝাঁঝরিটার মধ্যে রেখে দিচ্ছি। সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করার জন্য এবার বসাবো। পিঠেগুলো সেদ্ধ করার জন্য আমি একটা ডেকচিতে দেখুন হাফ ডেকচি মতো জল দিয়েছি, আর জলটা ভালোভাবে ফুটে গেছে একদম। এবার আমি পিঠের যে ঝাঁঝরিটা এবার এর ওপরে বসিয়ে দেবো। দেখুন এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এবার এরকম একটা ডিশ নিয়েছি, এবার এটাকে আমি এর ওপরে ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমি এটাকে 15 মিনিট থেকে 20 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে গাছের কদম ফুল একদম আমার এখানে পাত্রে চলে এসেছে। ঠিক একদম ডিটো কদম ফুলের মতোই দেখতে হয়েছে। আর এবার আমি এটাকে একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি পিঠেগুলো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে, একদম গাছের কদম ফুলের মতো লাগছে দেখতে। খেতেও কিন্তু খুবই সুন্দর সুস্বাদু হয় এটা। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম আর সফট হয়েছে। দেখছেন একদম নরম তুলতুলে। ভেঙে দেখাচ্ছি ভেতরটা, দেখুন একদম পুরো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, রসে ভরা। এটা মানে একটা খেলে মন ভরবে না, মনে হবে যেন আরও খাই। কতটা সুন্দর ইয়াম্মি দেখতে লাগছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর এই রান্নার রেসিপিটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।